আমি সংঘমিত্রা আজ রয়েছি অস্ট্রিয়াতে। আমার এই ভিডিওতে থাকছে আমার অস্ট্রিয়া ঘোরার অভিজ্ঞতা। ইন্সব্রুক খুব সুন্দর জায়গা। ইন নদীর ওপরে যে সেতু বা ব্রিজ তারই নামকরণে জায়গাটার নাম। পাহাড় দিয়ে ঘেরা অস্ট্রিয়া অপূর্ব সুন্দর। হ্যাবসবার্গ ডাইনেস্টির কোর্ট ক্যাসল হফবার্গ অস্ট্রিয়ার সিগনিফিকেন্ট কালচারাল বিল্ডিং। ইন্সব্রুকের আরও একটা টুরিস্ট অ্যাট্রাকশন গোল্ডেন রুফ বা গোল্ডেন দ্য খাল, সোনালি ব্যালকনি যা সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ানের প্রতি উৎসর্গীকৃত। আরও দেখব সোয়ারস্কি মিউজিয়াম, কিছু ঝকঝকে চকমকে কাঁচ কাটা হীরের ঝলকানি দেখতে পৌঁছে যাব ওয়াটন্স। চোখ ধাঁধানো, ইলিউশনে পথ হারানো সবটাই দেখব। তাই আজ আমরা লিচেনস্টাইন থেকে অস্ট্রিয়ার পথে। শুরু করা যাক প্রথম থেকে। পৌঁছে গেলাম আমরা সরোভাস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে। অস্ট্রিয়ার ওয়াটন্সে এটা অবস্থিত। এখান থেকে ইন্সব্রুক 20 কিলোমিটার। সরোভাস্কি মিউজিয়াম সম্বন্ধে একটা কথা বলা দরকার। এখানে কাঁচ কাটা হীরের নানা রকম জুয়েলারি, নানা রকম শো পিস পাওয়া যায়, বিক্রিও হচ্ছে। যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা কিনতে পারে। আর এই মিউজিয়াম সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। যে কেউ অস্ট্রিয়ায় এলে কিন্তু সরোভাস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডে আসতেই পারে। ভেতরটা এত ঝকমকে, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, দারুণ লাগবে সকলের। দারুণ লাগলো কিন্তু সবকিছু ঘুরে দেখতে, স্পেশালি সিন্ড্রেলার কাঁচের জুতো। অ্যাকচুয়ালি এটা কোনো ঐতিহ্যবাহী জাদুঘর নয়, একটা বড় ব্র্যান্ড অভিজ্ঞতা। স্ফটিক শিল্প, নকশা, উদ্ভাবন প্রদর্শন করে।
পুরোটা ঘুরে দেখতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমরা ঘুরলাম, ভালোই লেগেছে ঘুরতে। আমি এখন অস্ট্রিয়ায় সোয়ারস্কি মিউজিয়ামের ঠিক সামনে। সোয়ারস্কি মিউজিয়ামে ক্রিস্টাল কাটিং দেখলাম, অপূর্ব সুন্দর লাগলো। তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে কাঁচ কাটা হীরের ঝলক। সোয়ারস্কি মিউজিয়াম থেকে আমরা যাচ্ছি ইন্সব্রুক। 20 কিলোমিটার, মিনিট 40-এর বেশি লাগার কথা নয়। শাটল বাস কিন্তু পাওয়া যায় এই জার্নিটা করার জন্যে। আমরা কিন্তু একটাই বাসে ঘুরছি। সেই লন্ডন থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, আর একই বাস, একই ড্রাইভার আমাদের সারা ইউরোপ ঘোরাচ্ছে। ইন্সব্রুক হল অস্ট্রিয়ার টাইরল রাজ্যের রাজধানী, যা আল্পসে অবস্থিত। আর এখানকার একটা অত্যন্ত জনপ্রিয় আকর্ষণ হচ্ছে গোল্ডেন রুফ। আর আমরা একটা সুন্দর পার্কের মধ্যে দিয়ে সেই গোল্ডেন রুফ দেখতে এগিয়ে যাচ্ছি। Now I am heading towards Innsbruck, Austria. চলে এসেছি আমরা অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক, যা গোল্ডেন রুফ নামেও পরিচিত। একটা অলংকৃত ব্যালকনি, যার ছাদ 2600-র বেশি তামার ফলক দিয়ে মোড়া। এটা ইন্সব্রুকের সবচেয়ে বিখ্যাত প্রতীকগুলোর মধ্যে একটা। Now I am at Innsbruck, Austria, and this is the palace of Maximilian, and this is famous as Golden Roof. Yes, this is the palace, Golden Dakhal.
15 শতকের প্রথম দিকে এটা নির্মাণ করা হয়েছিল। 1500 সালে সম্রাট ম্যাক্সিমিলিয়ান প্রথমের বিবাহ উপলক্ষে এটাকে সজ্জিত করা হয়েছিল। যাই হোক, আমি সঙ্ঘমিত্রা আজ সেই গোল্ডেন রুফের নিচে দাঁড়িয়ে রয়েছি। অস্ট্রিয়ায় এলে কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই আসতে হবে আর দেখতে হবে। আমরা আরও একটা জনপ্রিয় গন্তব্যে এসে হাজির। গোল্ডেনার অ্যাডলার, অস্ট্রিয়ার ইন্সব্রুকের একটা ঐতিহাসিক হোটেল বা রেস্তোরাঁ, যা শহরের কেন্দ্রে অবস্থিত। এই হোটেলটা 1390 সালে তৈরি হয়েছিল। ওয়ার্ল্ডস ওল্ডেস্ট রেজিস্টার্ড হোটেল। সেই 1400 শতাব্দী থেকে রয়েছে। এখানে মোজার্ট, হাইনারিক, হেইনে, মারিয়া আগাস্তা ট্রাপ বিখ্যাত ব্যক্তির আশ্রয়স্থল ছিল। তারা এখানে এসে থাকতেন। আর আজকে আমি সঙ্ঘমিত্রা সেই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। দারুণ রোমাঞ্চকর ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগছে। অদ্ভুত একটা ফিলিংস। কত বছর আগে এই হোটেল তৈরি হয়েছিল, এখনও রয়েছে সেই হোটেল। আর আজকে আমি অস্ট্রিয়ায় ইন্সব্রুকে সেই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। দারুণ লাগছে। সেই যুগে অবশ্য এটা হোটেল বা রেস্তোরাঁ ছিল না, সেটা একটা সরাইখানা ছিল। জার্মানি আর ইটালির মধ্যে এই সরাইখানায় বহু বিখ্যাত লোকজন এসে থাকতেন, থেকেছেন। এখন কিন্তু এটা একেবারে আরামদায়ক, স্টাইলিশ পরিবেশ প্রদান করে। আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই ঐতিহ্যবাহী হোটেলে। সমস্ত মডার্ন অ্যামেনিটিস, বিনামূল্যে ইন্টারনেট, আরামদায়ক বিছানা, রেন শাওয়ার, সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে অ্যাভেলেবল হাই প্রোফাইল গেস্টসদের জন্যে। খাবার বলতে কিন্তু এখানে অস্ট্রিয়ান খাবারই পাওয়া যায়। টাইরোলিয়ান ট্র্যাডিশনাল ডিশ অ্যাভেলেবল। তাই আমরা ট্রাই করলাম না। আমরা এখন চললাম ইন্সব্রুক ব্রিজের ওপরে, যে ব্রিজের নামে এই অস্ট্রিয়ান ওল্ড সিটি, সেই ব্রিজের ওপরে আপাতত চললাম। চলো আমার সাথে। এখন ইন্সব্রুকে রয়েছি। ইন্সব্রুক ব্রিজ, একটা ওল্ড ব্রিজ, সেই ব্রিজের দিকেই যাচ্ছি। ইন্সব্রুক মধ্যযুগে ইন নদীর ওপরে একটা কৌশলগত ক্রসিং পয়েন্ট হিসেবে এসেছে। নামটার অর্থ হল ইন ওভার ব্রিজ। যে নদীটা দেখা যাচ্ছে তার নাম ইন, আর সেই ইন নদীর ওপরে যে সেতু, সেই জায়গায় ইন্সব্রুক। আল্পস পর্বতমালা দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখন অস্ট্রিয়াতে
ব্রিজের উপরে। ভীষণ সুন্দর জায়গা, সেই রকম চার্মিং ওয়েদার। এখন 23 ডিগ্রি সেলসিয়াস আর খুব হাওয়া দিচ্ছে, ভীষণ চার্মিং। ইন্সব্রুকের ব্রিজ, গোল্ডেনার অ্যাডলার, গোল্ডেন রুফ সবই তো দেখা হয়ে গেল। এখনও কিন্তু হাতে অনেকটা সময় বাকি রয়েছে, তাই অস্ট্রিয়ার এই ইন্সব্রুক জায়গাটা আরেকটু হেঁটে দেখতে ইচ্ছে করছে। চলো ঘুরে ঘুরে দেখি কেমন জায়গাটা, আর কি সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকটা। সব কিছু কত অর্গানাইজড আর কি সুন্দর ডেকোরেটেড। ইউরোপে প্রচুর পেট লাভার্স চোখে পড়ে। রাস্তায় কোনো স্ট্রে ডগস নেই বটে, কিন্তু লাভিং অ্যান্ড কেয়ারিং সারাউন্ডিং সর্বত্র।
ইউরোপের অন্যান্য জায়গার মতো এখানেও আমাদের ইউরো দিয়েই কাজ চলে যাচ্ছে। এখানকার কারেন্সি ইউরো। কোনো মেমেন্টো কিনতে হলে আমরা ইউরো ইউজ করছি, আর কোনো রেস্টুরেন্টে খাবার জন্যেও ইউরো দিয়েই কাজ চলে যাচ্ছে। অস্ট্রিয়ায় আসতে হলে বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে অক্টোবর। তবে গরমের সময় খুব ভিড় থাকে, দেখেই বুঝতে পারছো, প্রচুর লোকজন এখানে। আমরা এখন মে মাসে ঘুরছি, খুব ভিড়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু লোক এসেছে ইন্সব্রুকে, কিন্তু বেশ একটা ফ্রেন্ডলি সারাউন্ডিংস, খুব কমফর্টেবল, ভীষণ প্লেজেন্ট। আমার ইন্সব্রুকের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। অস্ট্রিয়ায় আমি কোথায় থাকছি সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো আর ঘুরতে থাকো টুরিং সংঘমিত্রার সাথে। বাই ফর নাও।